আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো বাংলাদেশ থেকে। সাথে আছি আমি রাজু আহমেদ শাহ। আজকে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে পুলিশদের সাথে এক বক্তব্যে বলেছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না। প্রধান উপদেষ্টা আজকের এই কথাটা শুনে আমি ভীষণভাবে আবেগে আপ্লুত এবং আমার প্রাণটা ভরে গেছে। কারণ আমি একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশকে আমি যেভাবে দেখতে চাই, বিশ্বের মাটিতে বাংলাদেশের সবসময় বাংলাদেশকে উচ্চ আসনে দেখতে চাই। এটাই একজন বাংলাদেশী হিসাবে আমার চাওয়া এবং আকাঙ্ক্ষা। ঠিক সেই কথাটাই আমি আপনাদের একটু দেখাইতে চাই। আমি যদি নিউজটা আপনাদের দেখাই, এটা প্রথম আলোর একটি সংবাদ। বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিম ওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলি টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ সোমবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলা খেলোয়াড় না। ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি, এরা এসেছে বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এবং করতে পারি, আমরা বাস্তবে পারি। আমাদের সে সুযোগ আছে, সে সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি। এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এমন কথাগুলো আমাদের কাছে আসলে নতুন করে স্বপ্ন জাগায়। আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চাই একজন বাংলাদেশী হিসাবে, সেই হিসাবে বাংলাদেশ বিশ্বের মাঠে খেলা করবে, মাথা উঁচু করে বাঁচবে, এটাই আমরা চাই। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই। নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ, এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এই একটা কাজ, এবং আশেপাশে যারা আছে তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন। এটা আমরা যে আপনারা একটা কাজ দেখালেন, আমাদের দেখে লোকে হাততালি, এরা এসেছে, মানে আমাদের কাজ দেখে বিশ্ববাসী অবাক হবে। এটাই প্রফেসর মোহাম্মদ ইউনূস বলতে চেয়েছেন। কিন্তু বিশ্ববাসী বলবে যে এটা, বাংলাদেশকে দেখে বলবে যে এটা আমরা চিন্তাই করতে পারি নাই। পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনী নিয়োজিত। প্রধান উপদেষ্টা আরো বললেন, বাহিনীর সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি। যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি, যেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য, যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি কি করলে হবে, এই আলোচনাটা আমরা শুরু করি। যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক। তো এটা একক উপদেষ্টা হুকুম দিয়া দিল আর তোমরা করে ফেললে, এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা, পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলেন। যে কথাগুলো একজন বাংলাদেশী হিসেবে আমাদের কাছেও শুনতে ভালো লাগছে এবং আমাদেরকে আশা জাগিয়েছে। নিশ্চয় বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের পুলিশ বাহিনী সেরকমই কিছু করে দেখাবে, যেটা বিশ্বের ভিতরে বাংলাদেশের পুলিশ একটি রোল মডেল হিসেবে উপস্থিত হয়। বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, ইনশাআল্লাহ পুলিশ বাহিনীও যাবে। পুলিশ বাহিনীর প্রতি বর্তমান যে কার্যকলাপ, সেগুলোর প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। আমরাও চাই
আমরাও চাই যে পুলিশ বাহিনী এগিয়ে যাক এবং বাংলাদেশকে এগিয়ে নিক এবং বিশ্বের ভিতরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। আমরাও অন্তর্বর্তী সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথার সাথে বলতে চাই যে আমরা বিশ্বের মাঠে খেলা করতে চাই, বিশ্বের মাঠে খেলা করব। বাংলাদেশ ছোট প্লেয়ারের সাথে খেলতে প্রস্তুত নয়, বিশ্বের মাঠে খেলা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।